মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই জুমার দিন তাড়াতাড়ি চলে আসতে হবে, আসলে অনেক ফায়দা, অনেক ফায়দা। তারগিব কিতাবের মধ্যে দেখতে পেলাম আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أن يعلمن আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি, কোন মুমিন বান্দা যদি মসজিদ পানে গমন করে কোন হেদায়েতের কথা শোনার জন্য, কোন ভালো কথা শোনার জন্য, নেকের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য যদি কোনো বান্দা মসজিদ পানে আসে, আল্লাহর নবী বলেন কানা লাহু কাআজরি হাজ্জা, পরিপূর্ণ একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাম্মাতান হাজ্জাহু, পরিপূর্ণ একটি হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। অন্য রাওয়ায়াতে তিরমিজির রাওয়ায়াতের অনুযায়ী দেখতে পেলাম কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, একটা পরিপূর্ণ উমরা, একটা পরিপূর্ণ হজের সওয়াব। এই মসজিদ পানে যে আমরা ওয়াজ শোনার জন্য আসি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামার মধ্যে এতগুলো সওয়াব দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া আমিলুস সলিহাত ছাড়া কোনো মুমিন বান্দা হওয়া যায় না। ওয়া আমিলুস সলিহাত ছাড়া, নেক আমল ছাড়া কখনো খাঁটি উম্মত হওয়া যায় না। আর আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এইভাবে বেছে বেছে যারা আমিলুস সলিহাত করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুসজ্জিত করে, এমন করে তৈরি করেছেন এই জান্নাতকে, কিতাবের মধ্যে আসছে লা ইয়াসমাউনা বিহা, মানুষ কখনো এমন দেখে নাই, ওয়ালা ইউবসিরুনা বিহা, এবং মানুষ এটা দেখেও নাই, এবং লা ইয়াসমাউনা বিহা, কখনো শ্রবণ করে নাই। মানুষ বর্ণনা করতে করতে পৃথিবীর সব লেখক তার লেখা শেষ করতে পারে, জান্নাতের বর্ণনা একটা পরিমাণ শেষ করতে পারে না।